নমস্কার বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে সময়ের সঠিক মূল্যায়ন। সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। জীবন আর নদী কখনোই থেমে থাকে না। একবার অতিবাহিত সময় নদী আর জীবনে ফিরে আসে না। অনন্তকাল প্রবাহের মধ্যে আমাদের জীবন ক্ষণস্থায়ী। শৈশব আর বার্ধক্যে কেটে যায় অর্ধেকটা সময়। শৈশবে কাজ করবার অভিজ্ঞতা থাকে না, আর বার্ধক্যে কর্মক্ষমতা থাকে না। এরপর মাঝের যেটুকু সময়, সেইটুকু সময়ই আমাদের কাজ করার সময়। সময় এত কম বলেই তো তা মূল্যবান। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, নইলে সময়ের ধারাপথে জীবন হারিয়ে যাবে অকালে। সুতরাং জীবনে সময়ের মূল্য এবং গুরুত্ব অপরিসীম। এই বিশ্ব কিছু অদৃশ্য নিয়মে বাঁধা, মানুষও তার ব্যতিক্রম নয়। সময় মানুষকে করেছে নিয়মনিষ্ঠ, না হলে জীবন শৃঙ্খলাহীন হয়ে পড়ত, স্তব্ধ হয়ে যেত তার বিকাশ। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের কাজ সময় না করলে সে কাজ অসম্পূর্ণ হয়ে থাকে। সেই অসম্পূর্ণ কাজের পশ্চাৎ ধাবন করে আরেকটি নতুন কাজ এসে উপস্থিত হয়। তখন জমাকৃত কর্মজালে সে বন্দী হয়ে পড়ে অসহায় সিংহের মতো। তখন দিশেহারা হয়ে পড়ে মানুষ। তারপর অসহায়তার হাত ধরে নেমে আসে কর্মের প্রতি অনীহা। তারপর নেমে আসে জীবনের বিপর্যয়। জীবন ক্ষণস্থায়ী, তাই একটি মুহূর্ত নষ্ট করবার জো নেই। সময়ের স্কেলে জীবনকে মেপে সামনের দিকে এগিয়ে চলতে হয়। অল্প সময়ের জন্য ধরাধামে এসে তাদের সফল কর্ম এনে দিয়েছে অমরত্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সময়ের মূল্য বুঝে একটি মুহূর্ত অবহেলায় নষ্ট করেননি। তাই তো তাকে এনে দিয়েছে কালজয়ী খ্যাতি ও সম্মান। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। নমস্কার।